হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম্পিডিট লাইফস্টাইল থেকে নতুন একটা ব্লগ তোমাদের জন্য শেয়ার করছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখতেই পেয়েছো, ঘুম থেকে উঠে কিন্তু কুলেখাড়া রস খেয়ে নিলাম আমি। আর ওখানে কিন্তু মা সেলাই করছিল কাঁথা। তো তোমাদের কেমন লাগলো কাঁথাটা প্লিজ কমেন্টে জানিও। শাড়িটা কিন্তু খুবই সুন্দর, হলুদ আর লালের জন্য শাড়িটা বেশি সুন্দর লাগছে। দুপুরবেলা মা কিন্তু চান করে ফুলের গাছ থেকে ফুলগুলো তুলে নিল। যেহেতু আমি পুজো দেবো তার জন্য মাকে বললাম তুমি ফুলগুলো তুলে দাও। তো মা মন্দিরটা মুছে দিয়েছিল, আমি চান টান করে চলে গেছিলাম মন্দিরে পুজো দেবো দেখে। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য ফল দুপদের ফল নিয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর আমাদের গাছের ফুল অনেকগুলো করে ফোটে, খুব সুন্দর করে সাজিয়ে দিলাম বাবা মাকে আসনে। আর ফল কিন্তু কাটা হয়ে গেল, মৌসুমি লেবু আর ছিল খেজুর। তোমরা কে কে পুজো দাও প্লিজ কমেন্টে জানিও। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু প্রত্যেকটা বাড়িতে ফুল গাছ আছে, শহরের দিকে কিন্তু পাওয়াই যায় না, ওরা কিন্তু কিনেই দেয়। বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, বাবা মাকে দেখতে পাচ্ছ। আর কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও সাজানোটা আমার। অনেক ফুল দিয়ে কিন্তু সাজিয়েছি, 3 পদের ফুল দিয়ে সাজিয়েছি। তো কমেন্টে জানিও কেমন লাগছে সাজানোটা। পিঙ্ক কালার ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে। তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমার। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন সাজানোটা হয়েছে। তো চলো এখন সবাইকে ফল প্রসাদগুলো দিয়ে দেবো, না আমিও প্রসাদ সেবা করবো। তো চলো, তোমাদের কালকার পুজোটা কমপ্লিট হয়ে গেছে প্লিজ কমেন্টে জানিও। আজকে বৃহস্পতিবার, জানি অনেকের বাড়িতে সকাল সকাল পুজো হয়ে গেছে। তো আমার বাড়িতে পুজো হয়ে গেছে। তো বাবা মা সেবা করার জন্য একটু ফল নিয়েছিলাম আজকে, ফল আর একটু খেজুর নিয়েছিলাম, যেটা দিয়ে আজকে পুজোটা আমি শেষ করেছি। তো যতগুলো ফুল দেখছো সব ফুলই কিন্তু আমাদের গাছের ফুল। দেখো এগুলো সব কিন্তু আমাদের গাছের ফুল, দেখেছো? এই সাদা ফুলগুলো আমাদের গাছের, এ দেখো এই সাদাগুলো আমাদের গাছের, বড় বড় সাদা। তো প্লিজ জানিও কমেন্টে কেমন লাগছে সাজানোটা। এখন আমি বানাবো ডিমের পোচ। তো কড়াইটা গরম হয়ে গেছে, তো চলো দেখাই তোমাদের। তারপরে একটু লবণ ছিটিয়ে দেবো। ডিমের পোচটা কিন্তু বেশ ভালোই উঠেছে, দেখো ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু হয়েছে। তো এখন আমি আর মা দুপুরে রান্না খাবো। রান্নাবাড়া কিন্তু হয়ে গেছে আমাদের সকালবেলাতেই। তো এখন দুপুরবেলায় ভিডিওটা করছি। তো দেখো এখানে কচুর শাক আছে, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আজকে কচুর শাক রান্না হয়েছে আমাদের। এখানে কিন্তু মাও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়ার পরে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। দুপুরে খাওয়া খেয়ে দিয়ে আমি আর মা দুজনে একটু রেস্ট নিচ্ছি। একটুখানি ঘুমাবো, 5-10 মিনিটের মতো, বেশিক্ষণ ঘুমাবো না, কারণ সকালের দিকে ঘুমিয়েছি বেশি, তার জন্য। তোমরা কে কে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে ঘুমাও প্লিজ কমেন্টে জানিও। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। হ্যালো, তুমি দিনটা খাও। একটু শুয়েছিলাম, শুয়ে না একটু ফল খাচ্ছি। ফলের মধ্যে এত পিঁপড়ে গেছে তো বলার বাইরে। তো এখন কোনো কিছু খেলে পরেই, মিষ্টি মিষ্টি খেলে পরে এটাকে পিঁপড়ে ধরে। একবার একটু ফল কেটে রেখেছিলাম কিছুক্ষণ আগে, তো পিঁপড়ে ধরে গেছে। কিছু করার নেই, এটা খেতে হবে। তো চলো খাই। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিলাম বন্ধুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো। তোমাদের টাটা, বাই বাই।